আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকে এই যে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে আর অনেকটাই তোমাদের কাজের একটা ভিডিও আজকে আমি শেয়ার করছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কালকে একটা অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে, তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট করেছি। কালকে না বুঝতেই পারি না, জানো তো, অত বড় একটা ভিডিও এডিটিং হয়ে গিয়েছে, কখন কিভাবে যে ভয়েসটা দিয়েছি সত্যি কথা একদমই বুঝতে পারিনি। তো যাক, অনেক আপু অনেক কাকিমা আমাকে ভালোবাসা দিয়েছো। তো রেহানা কাকিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। তুমি আমাকে বলেছো অনেক ভালোবাসি। তো সত্যি কাকিমা, তুমি আমার পাশে এভাবেই থেকো, আমি তোমার পাশে। অনেক ভালো লাগলো তোমার এই ভিডিওটা, মানে কমেন্টটা পেয়ে ভিডিওটার মধ্যে। আর এক দিদিভাই আমাকে বলেছে যে আমার ছেলেকে মধ্যবিত্ত সংসার হিসেবে যে আমি যে পুচকুকে খাওয়া দিচ্ছি, মানে যে তোর সকালবেলা হচ্ছে তোমার চাল দিয়ে দিতে মনে হয়, তারপরে খিচুড়ি, আর দুপুরবেলা যে কোনো একটা কিছু দিতে। তো সকালবেলা যে আতপ চালের কি বললা না দিদিভাই, আমি সেটা বুঝতে পারলাম না। প্লিজ তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো আমাকে একটু ভালো করে কমেন্ট করে বলে দিও, আমি না বুঝতে পারি নাই। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার কমেন্টটার মানে অ্যান্সার দিয়েছো প্রশ্নটার, কিন্তু আমি না বুঝতে পারি নাই যে তুমি কি বলেছো সেই কথাটাই ভালো করে একটু বোঝানোর, মানে আমাকে বুঝিয়ে দিও। তো সেটাই বলছি তোমাকে। আর আজকে যে রিলেটিভ ভিডিও করছি, দেখো আমি মধ্যবিত্ত সংসারের বউ, তোমরা তো সবাই জানো একটা। তো গরিব সংসারে, মধ্যবিত্ত সংসারে আমি যেভাবে এক সপ্তাহ বাজার করে সত্যি 2 সপ্তাহ নিয়ে যাই, তার মধ্যে আবার টাকাটা কীভাবে সেভ করি, আজকে কিন্তু সেই ভিডিও নিয়েই তোমাদের সাথে মানে শেয়ার করব তো সকালবেলা উঠে যে কাজকর্মের মধ্যে লেগে পড়েছি, সমস্ত কাজ কিন্তু বাসি অর্ধেকের বেশি হয়েই গিয়েছে। আর এখন কি করছি বলো তো, সকাল সকাল না কাজকর্ম সেরে স্নান করে নিচ্ছি। তো স্নান কিন্তু একবার না, আমার দুবার করে স্নান হচ্ছে এত গরম, সকালবেলা স্নান করলে আর পরে আমি থাকতেই পারছি না, এতটা গরম তো দেখো, এদিকে এখন সমস্ত উঠান বাড়ি ঝাড় দিব, বাসনপত্র মাজবো। আর উঠান ঝাড় দিতে দিতে না বর তো যে আমাদের ভাসুরের যে একটা ছোট্ট একটা নদীর মতো বানিয়েছে, নদী না সরি পুকুরের মতো, জল দিয়ে মাছ রেখেছে, সেখান থেকে একটা মাছ ধরে নিয়ে আসবে, মানে মরে গিয়েছে। তো সেখান থেকে বের করে নিয়ে এসে আর ওই যে ওটাই ভেজে দিব। তো তোমাদের সাথেও শেয়ার করবো রিঠা মাছ আর আমি যে কয়েকদিন ধরে বাইম মাছ রান্না করেছি, অনেক আপুরা বলেছে অনেক টেস্ট হয়েছে। আর ওই বাইম মাছটা না আমাকে মানে কাঁচায় খেতেই ভালো লাগে। তো আমার শ্বশুর খেতে পছন্দ করে না কাঁচা, সেজন্য ভেজে রান্না করি। তো এই দেখো রিঠা মাছ, আমাদের কিন্তু এই নদীরই মাছ এগুলো সমস্ত কিছু, জানো তো, আমাদের বাড়ির পেছনে যে নদীটা আছে সেখানে কিন্তু অনেক কিছু মাছ আছে। আর জানো না তোমরা, আমরা কিন্তু মানে কোনো দিন আমাদের যদি বাজারঘাটে কোনো মানে ব্যবসা না থাকে বা কোনো কিছু হাজব্যান্ডের মানে বাজারে যদি ব্যবসা না থাকে না, ও কী করে বলো তো, এই যে মাছ মারে তো সেই মাছটা দিয়ে কিন্তু আমাদের খাওয়াও হয়ে যায়, সেখান থেকেও কিন্তু অনেক টাকা সেভ হয়ে যায়। কারণ কি বলো তো, মধ্যবিত্ত সংসারের একটু বুদ্ধি একটু খাটিয়ে চলতেই হয়, একদিকে না হলে কিন্তু আরেক দিকে করতেই হবে। তো খাওয়াটা তো পেটে দিতেই হবে, সেজন্য এদিকে মাছটা বেঁচে চলে আসলাম বাসনগুলো মাজতে সকালবেলা। আর আজকে এই জায়গাটায় ব্লিচিং দিব, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি নি, এতটা সাদা হয়েছে না জায়গাটা, কি বলবো। তো ঠিক আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, জানো তো। তো ওই যে এখন বাসনপত্রগুলো সমস্তটাই মেজে নিচ্ছি, আর অনেক বাসন বের হচ্ছে কয়েকটা দিন ধরে। বাসনপত্র মেজে সমস্ত কাজকর্ম সেরে একবারে চলে যাব স্নান করতে। এখানে ব্লিচিং লাগিয়ে দিব, অনেকগুলো কাপড় ধোবো কুচকুচনার, আমার যে স্নান করেছি সেই নাইটি টিটিগুলো আর হাজব্যান্ডের কাপড়গুলো রাখাই আছে, সেগুলো না মানে সন্ধ্যাবেলা যখন আবারও স্নান করবো তখনই ধুবো। তো হাজব্যান্ডের কাপড়গুলো তো প্রচণ্ড নোংরা হয়েছে, সেজন্য ওগুলো ফুলিয়ে রেখে দিয়েছি। আর এগুলো কুচকুচুনো যে হিসু করে দিয়েছে, সেজন্য ধুয়ে দিলাম। আর ওই যে ওই খেতাটা যে আছে ওটা এত মোটা না, সেজন্য কি করলাম বলো তো, টিনের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু সকালবেলা দেখো হাজব্যান্ড কিন্তু না খেয়ে চলে গিয়েছে, মানে দুধ আনা ছিল না, তো শ্বশুর এনে দিল, তার মধ্যে আমি স্নান না করলে উনুনটাও আজকে ধরতামই না।
তো বুঝতেই পারো মেয়েদের যে প্রবলেমটা হয় আর কি, মিন্স হয়েছিল সেজন্য আর কি, তো বলেই দিলাম। আর এদিকে তোমার হচ্ছে তারপরে বললাম যে তুমি একটা কাজ করো, 2টা বিস্কুট খেয়ে জল খেয়ে যাও। তো সকালবেলা ও 2টা বিস্কুট খেয়ে জল খেয়ে গেল, তো বেশ একটা খারাপ লাগছে জানো তো। আর এদিকে আমি কাজ করতে করতে আমার সোনাটা উঠে আর কি আসলো আর কি, তো এখন আর কি উঠলো ও। আর এখন আমরা বিছানায় না থাকলে ও উঠতে মানে ঘুমাতে চায় না। আর যদি আমরা 9টা অবধি যদি বিছানায় কোনো দিন থাকি, শরীর খারাপ থাকে, ও কিন্তু ঠিক বিছানায় অনেকটাক্ষণই থাকে। আর এখন রাত্রেবেলা কি বলবো আর কি তোমাদের, যে রাত্রেবেলা একটু তাড়াতাড়ি করেই ঘুমানো হচ্ছে, আর সকালবেলা কিন্তু একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠানো হচ্ছে। আর রাত্রেটা যদি একটু তাড়াতাড়ি ঘুমানো হয়, সকালটাও কিন্তু অটোমেটিক তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, বেশ ভালোও লাগে জানো তো। আর এই যে মধ্যবিত্ত সংসারে কত দিন ধরে আমাদের এই যে গরিব সংসারটাতে মানে দুধ, মানে এই দুধ আনা হচ্ছে না, 5 টাকা 10 টাকা করে সেই দুধটা এনে এনে খাওয়া হচ্ছে। তো আজকে কি করলো, এই দুধটা নিয়ে আসলো আর কি, আর সাথে অনেক কিছু নিয়ে এসেছিলো, তো তোমাদের সাথে না শেয়ার করতেই ভুলে গিয়েছিলাম আর কি। তো দুধ এনেছিল, সার্ফ এনেছিল, আরও জানি কি একটা এনেছে, তো সত্যি ভয়েস দেওয়ার সময় না মনেই নেই। আর আজকে কিন্তু আমাদের অনেক টাকাই খরচা হয়ে যায়, অনেক টাকাই খরচা নিয়ে আসে। তো সাপ্তাহিক বাজার আর কি করব আজকে, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে সকালবেলা পুচকুর জন্য রুটি নিয়ে নিলাম আর দুধ নিয়ে নিলাম, আর এদিকে এখন আমি চা খাবো। আর শ্বশুরকে বললাম খেতে, অনেকক্ষণ ধরে ডাকছে, তো বললো কি মুখটা ধুয়ে আসছে। তো আমাদের যে দুধ এনে দিল আমার শ্বশুর, তারপরে অনেকটা পর আর কি উনি মুখ মানে ধুয়েছে। আর দেখছেই যে আমি আজকে স্নান টান করছি, কাপড় জামা মেলছি, তো উনিও হয়তো আর কি মানে ওয়েট করেছিল আর কি, যে ডাকবে তখনই মুখটা ধুবে। তো সেই জন্য মুখ ধুয়ে আর কি আসবে, আমি খেতে বসবো তারপরে আসবে। তো তো তোমাদের সাথে আর কি শেয়ার করি না। আর এদিকে আমার ছেলেটাকে দেখো, বোতলের মুখ লাগিয়ে কি সুন্দর করে টুকটুক করে জলটা খাচ্ছে, খুব দুষ্টু হয়েছে জানো তো। আমি যেই মানে গ্যাসটা ধরাতে যাব, ঠিক ও ওখানে বসে আর কি দুষ্টামিটা করবে। তারপরে নিয়ে আসলাম ওকেও আর কি চা মানে চা বলছে সরি, আর কি রুটি খাইয়ে দিলাম দুধ দিয়ে গুলিয়ে। আর আমিও চা মুড়ি চিড়া বিস্কুট দিয়ে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া সেরে এদিকে বিছানা পাটিটা করে নেব আর কি। সকালে যদি বিছানাটা একটু এলোমেলো থাকে বেশ একটা খারাপ লাগে, আমার তো একদমই ভালো লাগে না। তো যাক, কয়েকটা দিন পরে আর কি সমস্ত ঘরের বিছানা পাটি সমস্তটাই ভালো করে ডিপ ক্লিন করতে হবে। তো এখন আর কি ধুবো না, তো ধুতেই হবে কয়েকদিন পরেই, একদম মানে সমস্ত কিছুটাই ভালো করে ধুয়ে নেব। আর এদিকে শ্বশুরকে টাকা দিয়ে দিলাম, চা টা খেয়ে চলে গেল আর কি। একটু মানে সামনে আমাদের এখানেই খাসি আর কি মানে ছাগল কাটে, তো সেখান থেকে আর কি পাঠার মানে পানি আসতে পুচকুসোনার জন্য আনতে বলেছিলাম একটা। তো মানে শ্বশুর আর কি আমাদের রিলেটিভের দোকান, তো তাকে আর কি এমনি দিয়ে দিল আর কি অনেকগুলো। তো সেখান থেকেও কিন্তু আমি 20 টাকা দিয়েছি যে দুটা নিয়ে আসার জন্য, পুচকুকে শুধু আমি জুস বানিয়ে দিব। তো সেখান থেকেও কিন্তু আমার কতটা টাকা সেভ হয়ে গেল বলো তো। আমি 20 টাকা দিয়েছি, সেখান থেকে আমাকে কতগুলো জিনিস নিয়ে এসে দিল, মানে 8টা পানি এসেছিলো। তো পুচকুসোনার জন্য একটা মানে বানিয়েছিলাম, আর 7টা যে ছিল সেটা আর কি ভালো করে পরিষ্কার করে তারপরে আর কি রান্না করেছি। আর জাস্ট আজকে যে খেতে মজা হয়েছে। তারপরে সে ওই যে শিলবাটায় বেটে নিয়েছি মশলাগুলো, এখন সমস্ত আলু পেঁয়াজ আমি সরি আলু তো দেবো না, পেঁয়াজ আর লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার একদমই শেষ হয়ে গিয়েছে, যা পেঁয়াজ ছিল সমস্তটাই মানে কেটে নিয়েছি। আর একটাই আছে, তো সবটাই মানে শেষ করি না, একটা হলেও রাখি। আর লঙ্কা তো আছেই, কয়েকটা আবার যা নিল আজকে লঙ্কা, তো লঙ্কা যাকেও দিলাম কয়েকটা। আর ফ্রিজে যা আছে লঙ্কা রাখাই আছে। আর এদিকে যে এখন মশলাটা বেটে নিচ্ছি। আর জানো তো শিলনোড়ায় যে কোনো একটা জিনিস মানে বেটে বা রান্না করে খেলে আর কি বেশ কিন্তু মজা লাগে, আর টেস্টও হয় কি, ওর রান্নাটাই টেস্টটাই আলাদা, আর মিক্সচারের কিন্তু টেস্টটা আলাদা। এদিকে মশলা করে নিলাম, এদিকে ভাত বসিয়ে দিলাম। আর আজকে যখন আমি এত তাড়াতাড়ি সকালবেলা উঠেছি না, আমার কিন্তু কাজকর্ম অনেকটাই আগে হয়ে গিয়েছিল, সেই 11টা 12টার মধ্যেই হয়ে গিয়েছিল, তারও হয়তো আগে হয়ে যেত, কারণ ওই যে মানে শ্বশুর এই ঝামেলাটা নিয়ে আসলো আর কি। তো খেতে যেটা মজা না যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু পরিষ্কার করতেও অনেকটাই সময় লেগে যায়, রান্না করতেও অনেকটাই সময় লেগে যায়। তো ওই যে সকালবেলায় মাছটা কেটে রেখেছি, সেই মাছটা ভেজে নিলাম। এটাতে তো আঁশ নাই, প্রচণ্ড ফোটে জানো তো, আর এত ভয় লাগছিল না কি বলবো, মানে ঢাকা চাপা দিয়ে দিয়ে আর কি মাছটা ভেজে নিয়েছি। তো হালকা আছেও ভাজছি, এত ভয় লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, আর কি ফুটছে মাছটা। আর জানি না এত নোটিফিকেশান এত মেসেজ আসছে কি বলবো তোমাদের, নেট কিন্তু গন আছে তার সত্ত্বেও কিন্তু এরকম টুকটুক শব্দ হচ্ছে, তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এদিকে মাছটা ভেজে নিলাম, তারপরে কাঁকরোল আর আলু যে ছিল
একটা দুইটা সেই আলু দিয়ে, আর কাঁকরোল 3টা ছিল। তো একটা জানো ইঁদুর নিয়ে না চৌকির নিচে ফেলে দিয়েছিল, চৌকির নিচে না আর কি, বাসন যে রান্নাঘরে যে র্যাকটা আছে, মানে র্যাক বলছে সরি আর কি, যেটাতে গ্যাসটা আছে তার নিচে রেখে দিয়েছিল আর কি। আমি যখন ঘরটা ঝাড়ছিলাম দুপুরবেলা তখন পেয়েছি, সকালবেলাও পাইনি। আমি ভাবছিলাম কি একটা তো একদম পেকে গিয়েছে, সেটাই নিয়ে গিয়েছিল আর কি। তো আমি ভাবলাম কি যে বর হয়তো নিয়ে ওটা ফেলে দিয়েছে। তো তারপরে আর কি পেয়েছি, তো ওটা তো একদমই পেকে গিয়েছে। গাছের ওই যে গাছগুলো যে লাগানো আছে সেই সাইডে রেখে দিয়েছি, যদি একটা গাছ বের হয় সেজন্য। এদিকে দেখো, এদিকে বুট দিয়ে রান্না করব, প্রেশারের মধ্যে একদম ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এদিকে কড়াইয়ের মধ্যে মানে ভাজবো। আর আমি যখন এই যে মানে কাঁকরোল যে ভাজিটা নামাচ্ছিলাম, তখন তোমরা দেখছোই যেটা দিয়ে মার গালি, যেটাকে আমরা ঢিপড়ি বলি, জানি না কে কী বলে, তো সেই ঢিপড়িটা কিন্তু ফেটে গিয়েছে। তো এত ফেটে গিয়েছে কি বলবো মার গালার সময়। তো এটা কিন্তু আমি পরে আর কি মানে রান্নাবাড়ি কমপ্লিট করে আর কি ওটা না আমি ঠিক করব। কারণ কি বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর কি ওটা আমি শেয়ার করি না তোমাদের সাথে। ভাতের মার রেখেছি, সেই মারটা দিয়ে আজকে ঠিক করবো ওই জায়গাটা। এত বারবার ফেটে যাচ্ছে না, ভাল লাগছে না। এদিকে রান্নাবাড়ি কমপ্লিট করে পুচকুটা প্রচণ্ড জ্বালাচ্ছিল, ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। তারপরে এদিকে কিন্তু তরকারিও নিয়ে এসেছি। আর একেও কিন্তু তোমরা জানোই ছোটো ঘরের মধ্যে ঘুম পাঠাই, কারণ ওই দুপুরবেলা সবাই ওই ঘরে যদি মানে লোকজন আসে বসে, খুব অত্যাচার, মানে ঘুম হয় না ওর অত্যাচারে আর কি, মানে আওয়াজ পেলে। আর এদিকে তরকারিটা সত্যি এত সুন্দর হয়েছে, আর যারা খাও নাই এটা কিন্তু খেয়ে দেখো, অনেক টেস্টি একটা জিনিস আর খুব উপকারী জিনিস, জানো তো। এই যে পুচকুর জন্য এটা মানে রান্না করেছিলাম আজকে আর কি। আর এদিকে ভাত ঠাত আমাদের সমস্ত মানে খাবো আর কি। তো রান্নাবাড়ি তো রেডি হয়ে গিয়েছে, স্নানও সকালবেলায় করেছি, আবার একবারে সন্ধ্যার দিকে করব, কারণ প্রচণ্ড গরম লাগছে আর এই গরমে আমি থাকতেই পারছি না। তো কি বলবো, স্নান করে আসবো আর কি। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, আসবো না, স্নান করে এসেছি। তারপরে বরমশাই এসেছে আর কি। তো এদিকে নিয়ে আসলো সাপ্তাহিক কিছু কিছু বাজার, বেগুন নিয়ে এসেছে, পুচকুর জন্য ফল, তারপরে আপেল, বেদানা, মৌসুমি, তারপরে তোমার হচ্ছে এদিকে শসা। এদিকে আবারও বিকালবেলা দুজনে মিলে বাজার গিয়েছি। তারপরে আলু, পেঁয়াজ, লঙ্কা না সরি, তোমার হচ্ছে আলু, পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার আদা, রসুন, এগুলাই নিয়ে এসেছি, কিছু খাবার নিয়ে এসেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতেই ভুলো না। আর এভাবে করে আমি সপ্তাহে যে টাকাটা থাকে, এক সপ্তাহের টাকাটা সেভ করি, আর এক সপ্তাহের টাকাটা কিন্তু আমরা খরচাপাতি করি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও আসছি। আল্লাহ হাফেজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে।